শুভ সকাল বন্ধুরা। আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, 6:30 বেজে গেছে। বাবা মেয়ে কেমন ঘুমাচ্ছে দেখো। বর্মশাই টিফিন করতে বসে গেলাম। জানো, প্রত্যেক দিন ভাবছি আরো 1 ঘন্টা আগে উঠবো, এক্সারসাইজ করব, কিন্তু সেটা আর হচ্ছে না। জানি না কবে থেকে শুরু করব। প্রত্যেক দিন এই একই কাজের মাঝে নিজের যত্নটাই হচ্ছে না, কিন্তু শুরু আমি করবই। এর মধ্যে দেখো আমার সোনা মাম্মা উঠে গেছে। জানো তো বন্ধুরা, ব্যর্থ হওয়ার মানে হেরে যাওয়া না, ব্যর্থ হওয়ার মানে নিজেকে আর একটু শক্ত করে নেওয়া। যত ব্যর্থ হবে তত নিজেকে শক্ত করে নেবে, দেখবে জীবনে ব্যর্থতা নামের ওই জিনিসটাই থাকবে না। জানি না এই কথাগুলো কেন বললাম, জাস্ট বলতে ইচ্ছা করলো তাই বললাম। আজ টিফিনে বড়মশাইকে রুটি আর সোয়াবিন আলুর তরকারি করে দিয়েছি, সঙ্গে ভাতও বসিয়ে দেবো, একেবারে গরম দুটো খেয়ে যেতে পারবে। জানো তো, প্রত্যেক দিন বিকেল হলে মাথায় একটা বড় চিন্তা এসে যায়, রাতে কি রান্না করব, আর সকালে বড়মশাইকে কি টিফিন দেবো, কি বা খেয়ে যাবে। ওহ, এই সমস্যার মনে হয় নিস্তার নেই। রাতের বেলায় আলু পেঁয়াজ কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে একটু তাড়াতাড়ি রান্না শেষ করতে পারি। যা গরম পড়েছে, দুপুরের রান্নাও একেবারে করে নিচ্ছি, কারণ বেলায় রান্নাঘরে 1 মিনিটও টিকতে পারছি না। বড়মশাই রেডি হয়ে চলে গেছে খাবার জল আনতে। জানো তো বন্ধুরা, ও আমাকে অনেক হেল্প করে সমস্ত কাজে। এটাই তো ভালোবাসা বিয়ে করার আসল বেনিফিট। মাঝে মাঝে হেল্প করার নামে সমস্ত কাজটাই ওকে দিয়ে করিয়ে নিই। তখন আবার বাবু বিরক্ত হয়ে বলে ওঠে, দূর, ছুটি না থাকলেই ভালো, থাকবো না বাড়িতে। ওই যে ঘোড়া দেখলে একটু খোড়া হয়ে যায় আর কি। খাবার টিফিন দুটোই রেডি, উনিও জল নিয়ে চলে এসেছে। বাবা মেয়ের ভালোবাসা দেখো। মেয়েটা সারা দিন ঘুরবে ফিরবে আর একবার করে জিজ্ঞাসা করবে, ও মাম্মা, বাবা কই, বাবার তো আটা। আসলে সারাদিন পাই না তো, ওই জন্য বাবার খোঁজটা সকালবেলাটাই পড়ে। যেদিনকে ওর বাবা ওকে না বলে চলে যাবে কাজে, ঘুম থেকে